ওমা, আজকে বাজারে পার্থ আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল জানো? তাই? কি বললো পার্থ আঙ্কেল? বললো যে কবে আমাকে ইলিশ মাছ খাওয়াবি বল। তুই বললি না যে আমাদের বাড়িতে আসবে, তবে তো রান্না করে খাওয়াবো। হ্যাঁ, সেটাই তো বলেছি। আজকে কি মাছ রান্না করছো মা? আজকে আর মাছ রান্না করব না, এই মাছের তেলের একটা রেসিপি করব, এটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। ও, মাছের তেলের রেসিপি করছো? এটা তো আমার অনেক পছন্দ। হ্যাঁ জানি তো, তোর এটা অনেক পছন্দ। মাছের তেল খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এইবার আলু আর বেগুন একই মাপ করে একটু ডুমো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ওমা, জানো ছাদে লঙ্কা গাছটায় দুটো লঙ্কা লাল হয়ে গেছে, আমি গিয়ে পেরে নিয়ে আসবো? হ্যাঁ আমি জানি, দেখেছি লাল হয়ে গেছে, ওই দুটো আনতে হবে না, আমি পরে গিয়ে নিয়ে আসবো। আমি ভাবলাম কি যদি তুমি আদা রসুনের সাথে ওই লঙ্কাটা বাটো। না, ওটা গাছে আছে, থাক, আমি পরে নিয়ে আসবো। আদা রসুন ভালো করে শিলে বেটে নিয়ে সর্ষের তেলে ডুমো করে কাটা আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে কি ভাজবে? বেগুনগুলো? হ্যাঁ, আলুগুলো তুলে নেওয়ার পরে বাকি তেলে বেগুনগুলো দিয়ে দেবো। ওমা, এখানে আলু বেগুন ছাড়া আর কিছু দেওয়া যায় না? হ্যাঁ, এই তো শীত আসছে, অনেক রকমের সবজি পাওয়া যাবে, তখন ওই সব সবজি ছোট ছোট করে কেটে এইরকম মাছের তেল দিয়েও রেসিপি করা যায়, দারুণ লাগে খেতে। বেগুন ভাজাও হয়ে গেছে, এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তারপরে কি দিচ্ছ? আদা রসুন বাটা? হ্যাঁ, আদা রসুন বাটা, সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মাছের তেল। ওমা, মাছের তেলটা কিরম মনে হচ্ছে বলো তো? কিরকম মনে হচ্ছে? মাটারের চর্বির মতো। আরে কি দিচ্ছ? নুন হলুদ? হ্যাঁ, যেহেতু আলু বেগুন ভাজার সময় আলাদা করে নুন দিয়েছি, সেই জন্য বুঝে নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, তাই তো? হ্যাঁ, কেউ চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারে, আমি এখানে চিড়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষাতে হবে। আলু যেহেতু আগেই ভাজা, তাই জন্য বেশি কষানোর দরকার হবে না। তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে আলু আর তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কোচানো ধনেপাতা। তারপরে নামিয়ে সোজা গরম গরম ভাতের সঙ্গে পেটে পুড়ে নিতে হবে। সে তো বুঝলাম, পেটে পুড়ে নিতে হবে, কিন্তু আগে স্নান করে নিতে হবে, তারপরে পেটে পুড়ে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি স্নানে। হ্যাঁ, আগে স্নান করে এসো ভালো করে, তারপরে কিন্তু খাবে, ঠিক আছে? মা, তুমি তো রান্নাতে এত তেল দাওনি, তাহলে এত তেল কোথা থেকে আসবে? হ্যাঁ, অনেকটা তেল বেরিয়েছে, এটা মাছের তেল। পাটি থেকে ওই জন্য একটা প্লেটের মধ্যে রাখলাম, তাহলে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে, তারপরে তেলটা এখান থেকে সরিয়ে দেবো। ওমা, এটা কি মাছের কচকচি? হ্যাঁ, তোর ভাষায় এটাকে কচকচি বলাই যায়, আমি তো আবার ছোটবেলায় এটাকে মাছের পটকা বলতাম। কি বললে মা? পটকা? হ্যাঁ, পটকা। এবার বল, খেয়ে কেমন হয়েছে? ধনেপাতা দিয়েছো বলে আজকেরটা বেশি ভালো লাগছে। তাহলে আর একটু নিবি? না, আর লাগবে না, অনেকটাই তো দিয়েছো। এবার তোমরাও খেয়ে নাও। টাটা।